হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি ব্যাচেলর প্রোগ্রাম থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন? আপনি কি ব্যাচেলর প্রোগ্রাম থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সরকারি চাকরির কথা ভাবছেন? সরকারি চাকরিগুলোতে কোন প্যাটার্ন ফলো করে কোশ্চেন করা হয় তা নিয়ে কনফিউজড? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের এই সকল কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। আমি বাসার আপনাদের সাথে আছি সিভিল অ্যান্ড ট্রাভেলস এডিশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। এই ভিডিওগুলো আমাদের সাধারণত ডিপ্লোমা ও B.Sc প্রোগ্রাম নিয়ে আমরা টোটাল আলোচনা করেছি। তো আমরা আজকে আলোচনা করব আমাদের দেশে যারা ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে তাদের জন্য কিছু সরকারি চাকরি কি রয়েছে এবং তারা কিভাবে অ্যাপ্লাই করবে, কি প্রসিডিউর সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দেশে সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় সেগুলো তার কিছু পিকচার এবং আরেকটা আছে BMA স্পেশাল কোর্স, যেটা আমাদের দেশে সাধারণত জুন অথবা জুলাই মাসে পাবলিশড হয়, যেটা সম্পূর্ণ আমাদের দেশের সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। তো অনেকেই এই স্বপ্ন থাকে এই BMA স্পেশাল কোর্স হওয়ার পরে দেশ এবং দেশের জন্য, দেশের বাইরে কাজ করার জন্য। তো তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। এখন আমরা দেখব আমাদের দেশে আসলে কোন কোন সেক্টরগুলোতে আমাদের ইঞ্জিনিয়ারিং জবগুলো রয়েছে, কি পোস্টে রয়েছে এবং কোন প্যাটার্ন ফলো করে। তো এই প্যাটার্নগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই। তো আপনারা যখন সরকারি চাকরির প্রিপারেশনটা নিবেন তাহলে ওই প্যাটার্ন অনুযায়ী আপনারা ফলো করলে আপনারা জানতে পারবেন যে আমি কোথায় অ্যাপ্লাই করতেছি, তাহলে কোন প্যাটার্নটা ফলো করব, তাহলে আপনাদের ডিসিশন নেওয়াতে অনেক ইজি হবে। আর তারপরেও যদি আপনারা ডিটেলস জানতে চান তাহলে আপনারা আমাকে পার্সোনালি নক দিবেন। তাহলে আপনাদের এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কি কি বই অথবা কি কি সাজেশন আপনাদের লাগবে সেটা আমি আপনাদের একটা গাইডলাইন দিতে পারবো। তো আমরা এখানে দেখতেছি প্রথম যে জবটা রয়েছে রোডস অ্যান্ড হাইওয়ে। এখানে সাধারণত পোস্টগুলো হলো সার্ভেয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে থাকে। এখানে জব প্রসিডিউরটা হচ্ছিল রিটেন, আপনাকে টিকতে হবে, তারপরে আপনাকে ভাইভাতে টিকলে তারপরে আপনি যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে আপনি উত্তীর্ণ হবেন। তাছাড়া আমাদের দেশে বড় বড় আরো কিছু চাকরি আছে, যেমন BBA, BREB, BRRI, BADC। এগুলো তো সব সাধারণত কি ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়ে থাকে। এখানকার জব যে আমাদের জব প্যাটার্ন যে কোশ্চেনটা ফলো করে সেটা হচ্ছে হলো IBA প্যাটার্ন। আসলে IBA প্যাটার্ন এখানে বলা হচ্ছে কারণ এখান থেকে IEB সাধারণত এই কোশ্চেনগুলো নিয়ে থাকে। আর এটা টোটাল মার্ক হয় 80, তার মধ্যে 40% অথবা 50% মার্কস আমাদের সাথে একাডেমিক থেকে হয়ে থাকে, আর বাকিগুলো জেনারেল নলেজ, বাংলা এগুলো থেকে হয়ে থাকে। তারপরে আমাদের দেশে সাধারণত LGD, DPHE, EED এবং ডিফারেন্ট মিনিস্ট্রি যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের জব অপরচুনিটি রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হয় একটা। এই প্রিলিমিনারি এক্সামটা সাধারণত MCQ হয়ে থাকে, তারপরে আবার রিটার্নও হয়ে থাকে, এরপরে ভাইবা হয়ে থাকে। এই BPSC প্যাটার্নটা একটু ক্রিটিক্যাল, কিন্তু এই জবগুলো সাধারণত বাংলাদেশে বড় বড় লেভেলের এই যারা থেকে এই BPSC প্যাটার্নটাই ফলো করে থাকে। তো আমরা এখানে দেখলাম কিছু শর্ট ফর্ম। এই শর্ট ফর্মগুলো অনেকে বোঝার সুবিধার্থে এখানে নিচে আপনাদের মিনিং দেওয়া আছে। BRRI, দ্যাটস মিন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, আমাদের দেশের ধান গবেষণা ইনস্টিটিউট যেটা রয়েছে, যে আমাদের দেশে যেমন প্রত্যেকবার ইরি নতুন নতুন যেমন ধানগুলান আবিষ্কার হয়, যে জাতগুলন, সেগুলো কিন্তু আমাদের এই গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়। তারপরে আমরা আরো কিছু আছে, যেমন আমাদের দেশে ওয়াসা, ডেস্কো, তিতাস গ্যাস, PGCB, GTCL, BCIC, এটাও সাধারণত বুয়েট প্যাটার্ন ফলো করে। বুয়েট প্যাটার্ন মিনস এখানে এই পরীক্ষাগুলো সাধারণত বুয়েট নিয়ে থাকে। তো এখানে আমাদের ইঞ্জিনিয়ারদেরও ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে প্রত্যেক বছরেই সার্কুলারগুলো হয়ে থাকে, 12, 14, 15 এরকম ভ্যাকেন্সি থাকে। যদিও এইগুলান খুবই কম্পিটিটিভ। তো আপনি যদি প্রথম থেকে আপনার পড়াশোনাটা যদি ওই লেভেল নিয়ে অনুযায়ী করতে পারেন এবং প্ল্যানিং করে আগাতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ডিসিশন নেওয়াটা সহজ হবে। এবং এটারও কোশ্চেন মার্কিং সাধারণত আপনি রিটেন তারপরে ভাইবা, এবং এই মার্কগুলো 70 থেকে 100 মার্কের মধ্যে হয়ে থাকে। সর্বশেষ আমরা যেটা দেখতেছি BMA স্পেশাল কোর্স, যেটা আমাদের দেশে ডিরেক্ট বাংলাদেশ আর্মি কর্তৃক এটা মনিটরিং হয়। তো এটা হয়ে থাকে সাধারণত MIST। এখানে টোটাল 80 মার্কের মতো কোশ্চেন থাকে। এখানে আপনার রিটেন কিছু থাকে, তারপরে আপনার থিওরি টাইপের কিছু থাকে এবং ভাইবা। এইটা যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি
এই স্পেশাল কোর্সের অধীনে থাকতে পারবেন এবং আপনার এটা থাকলে দেশ এবং দেশের বাইরে আপনার কিন্তু জব অপরচুনিটিটা অনেক বেশি। আমরা ফুল মিনিং গুলো এখানে দেখতে পাচ্ছি, যেমন GTCL গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, তাছাড়া আছে ডেস্কো বাংলাদেশ ইলেকট্রিক সাপ্লাই কমিটি, যারা ইলেকট্রিসিটি নিয়ে সারা দেশে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে। আরেকটা জিনিস যেটা হলো আমাদের দেশে যারা ব্যাচেলর প্রোগ্রাম দিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তারা সবচেয়ে ভালো হয় আপনাদের দ্বিতীয় তৃতীয় বর্ষ থেকে আপনারা যদি সরকারি চাকরি টার্গেট দেওয়া থাকে তাহলে আপনারা কিছু বুকস ডিপ্লোমা যারা সেদের ক্ষেত্রে আলাদা, এবং যারা B.Sc তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোগ্রাম থেকে ওগুলো ফলো করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমাদের সাথে ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে, আর পরবর্তী ভিডিও থেকে অবশ্যই আমাদের উৎসাহ দিবেন। টিল দেন